হাই। তো বাড়ি থেকে হুলি ঠুলি খেয়ে চলে আসলাম। রান্না করব, ছোট্ট ভিডিও হবে, তো তোমরা দেখো। আর সবাইকে হ্যাপি হোলি। খেলেছো আজকে? কালকে তো অবশ্যই হবে। তো আজকে বাড়িতে খেলেছি, বোন এসেছিল, ও অনেক দূরে থাকে, তো ওই বোন এসেছিলো বলে গেছিলাম। তো ও চলে গেলো আজকে বলে, তো আমি চলে আসলাম। কালকে এখানে খেলবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্না বান্না করি, ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চিকেনটা তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ সবারই খুব খারাপ লাগছে, কারণ এত খেলা হয়েছে না। যদিও হোলি সেদিন ছিল, মানে সানডের দিন, তো সেদিন আমরা ওখানে খেলেছি, সবাই চলে যাবো বলে, বোনের জামাই। তো ছোট ভিডিও হতে চলেছে, তোমরা কিন্তু দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হচ্ছে ছোট্ট ভিডিও, বেশিক্ষণের না, তো এই জন্যই বলছি দেখো। আর হচ্ছে তোমরা কে কেমন আছো, কোথায় আছো, কোত্থেকে দেখছো ভিডিওটা, সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এতটা ক্লান্তি লাগছে না, এই জন্য ভাবলাম যে শুধু একটু চিকেন করে খেয়ে দিই, শুয়ে পড়বো। আর কিচ্ছু কিন্তু রান্না ছিল না। অ্যাকচুয়ালি কী হয়, কখনো কখনো ইচ্ছা হয় না, কোথাও থেকে এসে যদি তৈরি খাবারটা পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। বাট কী করা যাবে, তাকদির भी तो अच्छा होना चाहिए না। তো এরকম আমাদের হয় না, আমাদের এসে তৈরি করে বানিয়ে খেতে হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না, কোনো অপশন থাকে না। তার উপরে হয়তো সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়তাম যদি মা ছেলে থাকতাম। তো হাজব্যান্ড ছিল বলেই তো একদম সিম্পল রান্না, কেমন লাগে না, ও তো থাকে না সব সময়। তো ছেলে বললো মা চিকেনই করো, তো ওই জন্য একটু চিকেনই করছি, আর গরম গরম ভাত থাকছে। তো বেশিক্ষণের ভিডিও না কিন্তু। তো এটার জন্য একদম সিম্পল যা যা হয়, আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, আর একদম সিম্পল গুঁড়ো মশলা যা হয় সেটা দিয়ে রান্না করব। তো সত্যি বলছি, মনটা না খুব ভালো লাগছে, আবার খারাপও লাগছে, কেন কি বোনটা চলে গেল। দেখা তো হয় না সব সময়, মানে ওই আসতে পারে না, আমি তো বাড়ির কাছেই থাকি, আমার বাড়ি যেতে খুব বেশি হলে 1.5-2 ঘন্টা লাগে, কিন্তু ওর তো 24টা ঘন্টা লাগে ওখান থেকে আসতে, 24 ঘন্টা সরি 12 ঘন্টা। তো ওর হয় না ওইভাবে, আর যেহেতু চাকরি করে তো ওইভাবে ছুটিও হয় না। এদিকে ওর ছুটি হলে মেয়ের স্কুল হয়তো খোলা থাকে, ও আসতে পারেনি ঠিক করে, ওই সবার মানে ম্যাচ করে আস্তে আস্তে অনেকটা দেরিই হয়ে যায়। এবারে যাই হোক, কিচ্ছু করার থাকবে না, কারণ আমাদের এইভাবেই দেখা করতে হবে, থাকতে হবে। এবার আমার বাড়িতে যদি ও আসে কখনো, তাহলে আবার বাড়ির জন্য মন ছুটে যায়, যে বাড়ি গিয়ে বাবা মাকে দেখবে। ওর তো আছে, আমার নেই। আমি যাই এমনি, আমার জন্মভূমির একটা টান থাকে না, মানে মাটিটার একটা স্বাদ থাকে না, সেটাই। বাড়িতে এমনি এখন বাবা মা কেউ নেই, তো যাওয়া মানে বাচ্চারা খুব এনজয় করে, মানে ঘনবসতি সব, কাকা জ্যাঠা ভাই বোন আত্মীয় স্বজন সব পাশাপাশি, তো এই বাড়ি সে বাড়ি সে বাড়ি সারাদিন কেটে যায়, অনেক বাচ্চা কাচ্চা। তো যাই হোক, সব কিছু যে পারফেক্ট হয় জীবনে সেটা তো না, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা পারফেক্ট হওয়া দরকার, মানে সব কিছুর সাথে যেন অ্যাডজাস্ট হয়, তো সেটাই করি আর চলিও সেভাবেই। কে কী করলো, কে কী দেখলো, আমার কিছু করার নেই, আমি আমার মতো চলছি, যে যেটা করবে তার দায় তার। তো এই যে এইভাবে ঘুরে ঠুরে এসে এটাই বানালাম, একদম খুব কম জল দিয়ে, যাতে করে খালি একটু সেদ্ধটা হয় ভালো করে। আলুগুলো আমি ভাজি ঠাজি নিয়ে একবারে করে ফেলেছি দিয়েই। তো চলো টাটা, ভালো থেকো সবাই, পাশে থেকো কিন্তু অবশ্যই।